আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এনএস সুপার গার্ল বিডি থেকে আরও একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো যাই হোক, এই মামাটা অনেক ভালো। আমি সব সময় এই মামার দোকান থেকে মিষ্টি কিনি। এই মামা আমাকে একটি সাদা মিষ্টি দিয়ে দিয়েছে, কারণ আমি বলেছি লাল নিব না সাদা নিব বুঝতেছি না। লাল নেওয়ার পর বলেছিলাম যে আমার সাদা খেতে ইচ্ছে করছে, তাই আমাকে একটি সাদা দিয়ে দিয়েছে। তো এরপর বাসায় হচ্ছে রান্নাবান্না করার পালা। তো রান্নাবান্না করার জন্য আমি এখানে এক এক করে সব মশলা কুচাই নিয়েছি। বাটা মশলা থেকে শুরু করে আমি বাটা মশলায় নেহারি রান্না করব। গরুর পায়া বা নেহারি যেটাই বলেন। এখানে আমি গরম মশলা, আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, তেজপাতা, কালো এলাচ, লবঙ্গ থেকে শুরু করে মোটামুটি কয়েক ধরনের গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়েছিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি আগেই দিয়ে রাখছিলাম, মাঝখানে একটু ফালা করে দিয়েছি। এরপর হচ্ছে দিব লবণ। লবণটা হচ্ছে আমি এখানে অনুমান করে দিচ্ছি। এরপর আমি এটা চেক করে তারপর লবণ লাগলে তারপর আবার লবণ দিব। আর আমি এই পায়াটা প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারে জাস্ট 2টা সিটি দিয়েই আমি এটা খুলে ফেলবো। আর এখানে হচ্ছে গরম মশলা, আমি এখানে প্যাকেটের গরম মশলাটা ব্যবহার করব। গরম মশলাটা শেষের দিকে একটু ছিল, ওইটাই হচ্ছে আমি এখানে দিয়ে দিব। এরপর দিব এখানে আছে জিরা এবং আদা একসঙ্গে পেস্ট করে নেওয়া হয়েছে। এখানে আদা আর জিরা একসঙ্গে আছে, তো আমি পরিমাণ মতোই পেস্ট করেছিলাম, মানে বেটেছিলাম যেন আমার একবারই হয়ে যায়। তো আমি তো এইটুকু দিয়ে দিলাম, কারণ আমি যখন এটা বাটি তখন হচ্ছে আমি ওই পরিমাণেই একটুকু নিই। তো এই হচ্ছে রসুন বাটা, একটু পানি পড়ে গেছে। তো রসুন বাটা আমি এখানে রসুন দিব বেশি করে, এখানে শুধু রসুন আছে। তো দেখেন আমি এখানে অনেক পরিমাণে রসুন দিব। আর আমি এমনিতেও রসুন অনেক বেশি খাই। যেহেতু এটা গরুর পা, এই গরুর পাটা হচ্ছে আমাদের একটা গরু ছিল, ওই গরুটা জবাই করা হয়েছে, একটু অসুস্থ ছিল, তো সেটা হচ্ছে ওই গরুর পা। আর আমি একটু রসুন এখান থেকে উঠায় রাখবো। আমার এখন মনে হচ্ছে যে রসুনটা একটু বেশি হয়ে গেছে। আর এই হচ্ছে পেঁয়াজ বাটা, আর পেঁয়াজটা পেস্ট করে নেওয়া হয়েছে। তো আমি এখানে পেঁয়াজ পেস্ট দিয়ে দিব বেশি করে। আমি এখানে আর কোনো পেঁয়াজ কুচি দিব না। একদম তরকারি শেষে আমি হচ্ছে একটু পেঁয়াজ কুচি করে বাগার দিব বা সোমবার দিব, লাস্টে তেলের মধ্যে ফোড়ন দিব আর কি, একটু জিরা আর পেঁয়াজ দিয়ে, যেটাই বলেন। তো এই তো আমি এখানে এক এক করে সব বাটা মশলা দেওয়া শেষ। এবার দিব গুঁড়া মশলা। তো গুঁড়া মশলা আমি প্রথমে হলুদ দিচ্ছি, যে হলুদ আমি আমার পরিমাণ মতো দিয়ে দিব। এখানে মোটামুটি অনেকগুলোই পা আছে, এখানে আছে 4টা আর একটা 5টা গরুর পা আছে, তো সেই পরিমাণেই আমি মশলা অ্যাড করছি। তো এরপর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়াটা একটু বেশি পরিমাণেই দিব, যেহেতু এখানে আমার 5টা পা আছে। 5টা পা হচ্ছে আমি সুন্দর করে পরিষ্কার করে তারপর বাজারে নিয়ে গিয়ে কসাই মামাদের থেকে কেটে নিয়ে আসছি। আনার পর আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে, খুব বেশি দিব না, তবে গরুর পা তো একটু হালকা ঝাল না হলে ভাল লাগবে না। তো এটা আমার হাতে গুঁড়া করা মরিচ, এই মশলাটা আমার হাতে গুঁড়া করা। তো এই যে এখানে আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিছি। এখন আমি সবগুলা মাখাই নিব সুন্দর করে। তো এই যে সবগুলা সুন্দর করে মাখাই নিচ্ছি, মানে এমনভাবে মাখাবো যেন প্রতিটা মশলাই লেগে যায় ভিতরে। আর এখানে আমি একটু নিহারি মশলা দিব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।